বিতর্কে যে টপিকগুলো ছিল সেগুলো না আসলে খুবই পড়াশোনা করার মতো। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমি এসেছি শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমরা আছি সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। এই সমকাল বিজ্ঞান বিতর্কে আসতে পেরে খুবই আমরা ব্যাপারটা উপভোগ করেছি। আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছি। সমকাল একটা পত্রিকা সম্ভবত বিশেষ হয়ে ওঠে এই ধরনের রেসপন্সিবিলিটিগুলো পালন করার মাধ্যমে। এটা কিন্তু খুব প্রফিটেবল কিছু না, এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে ওনারা করে থাকেন। তো ওনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই দায়িত্বগুলো পালন করার জন্য। তো আমি যারা বিদ্যার্থী তাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং যেটা বলা হলো যে আজকের প্রোগ্রামটা অনুষ্ঠানের যে উদ্বোধন ঘোষণা করা, তো আমি আজকে যে বিভাগীয় উৎসব ঢাকা জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ। বিজ্ঞান নিয়ে যে বিতর্ক প্রতিযোগিতাটি হয়, এটি আপনাদের সব প্রতিষ্ঠানে আপনাদের নিজেদের আঙ্গিকে একটি গ্রুপ তৈরি করা, সব বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্যার যেটা বললেন যে তারা আবেগকে মানে না, তারা যুক্তিকে মানে, এটাই আজকের পৃথিবীর বাস্তবতা। যাই হোক, এই ধরনের আয়োজনে ফ্রিডম ফাউন্ডেশন শুরু থেকে সমকালকে সহযোগিতা করে যাচ্ছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সমকালের পক্ষ থেকে। আশা করি আপনারা আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আশা করব যারা জয়ী হবে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং যারা জয়ী হতে পারবে না তারা আগামী দিনে জয়ী হবে এই আশা ব্যক্ত করছি। অভিনন্দন আপনাকে। বিজয়ী দল সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একই বিষয়ের উপরে আরেকটি ঘনত্বের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সেরা বক্তা ফেরদৌসী আলম। বিজয়ী দল রাজু উত্তরা মডেল কলেজ। উভয় দলকে অভিনন্দন। সেরা বক্তা নাজমুস সাকিব সাজিদ। বিজয়ী দল আদমজি ক্যান্টনমেন্ট স্কুল। অভিনন্দন আপনাদের। ইফতি। বিজয়ী দল নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। অভিনন্দন হলিক্রস গার্লস স্কুল এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। এটা বিজয়ী দল বলবো না, আমরা বলবো যে আপনারা সুযোগ পেয়েছেন। আগামীতে আরো কিন্তু ভালো বিতর্ক করবেন। আমার নাম সামিয়া হোসেন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমি এসেছি শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, এবং আমার দল আজকে বিতর্কে জিতে গেছে। বিতর্কে জিতাহারা বিষয় না যদিও, কিন্তু আজকে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পেরেছি, এবং সমকালকে অত্যন্ত ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই সমকালকে অনেক ধন্যবাদ আমাদের বিজ্ঞান মনস্ক করার জন্য, এরকম একটি প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আছি সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমি কাজী তাসনিয়া, আমার পাশে তাসমিয়া খান ইউসা এবং আমাদের প্রথম বক্তা ফারহান ইশরাক। অংশগ্রহণ করে এবং জয়ী হয়ে সত্যি অনেক আনন্দিত। এরকম প্রোগ্রামে আগামীতেও আমরা আসতে চাই। আমি জাবির খান সাদ, আমার সাথে আমার দলের দুজন ব্যক্তি রয়েছেন, সাফায়াতুজ্জামান ইফতি এবং তালহা শিকদার। তো আসলে আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি, এবং আসলে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আমরা সমকালকে খুবই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এরকম একটা বিতর্ক মঞ্চে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এবং স্কাউটিং করার, যে সারা দেশব্যাপী যারা কিনা বিতর্ককে পছন্দ করে, যুক্তির মাধ্যমে তাদের বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনাকে গড়ে তুলছে। সত্যি খুবই পছন্দ করেছি আমরা আমাদের যে আয়োজনটাকে, এবং বিতর্কে যে টপিকগুলো ছিল সেগুলো না আসলে খুবই পড়াশোনা করার মতো। এবং আমরা বিশ্বাস করছি নারায়ণগঞ্জ থেকে যে আসলে না এই টপিকগুলো না জাস্ট বিতর্কের ভিতরে সীমাবদ্ধ থাকছে না, এগুলো আসলে না আপনার পরবর্তী জীবনে আপনার যে চাকরি খেতে বলেন এবং বড় বড় জায়গায় না খুবই কাজে লাগবে। আমি আহনাফ জারিফ ইফাজ। আজকে আমি আমার দলের সদস্য আহনাফল রাফিন এবং স্বাগত রহমান লাবিবা আজকে এই সমকাল বিজ্ঞান বিতর্কে আসতে পেরে খুবই আমরা ব্যাপারটা উপভোগ করেছি। আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছি, এবং সেই সাথে আমি আজকে শ্রেষ্ঠ বক্তা হিসাবে ঘোষিত হয়েছি। তবে আমার মতো যেটা মনে হয় যে এটা আমাদের একটা দলীয় পারফরমেন্স ছিল, অর্থাৎ আমরা পুরো টিমটা আজকে পারফর্ম করেছি, সবাই দায়িত্ব পালন করেছি, বিধায় আমরা আজকে একটা চমৎকার রেজাল্টস দর্শককে এবং আমাদের কলেজকে উপহার দিতে পেরেছি। আমরা নিজেদের অর্জনটাকে বড় করে দেখছি না, এবং আমরা যে রাজুকের ব্যাচটাকে বা রাজুকের লোগোটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা নিয়ে আমরা গর্বিত। আশা করি আমরা আমাদের এই প্রয়াসকে অব্যাহত রাখবো এবং সামনে আরও ভালো করে এগিয়ে যাব।